আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ভোরবেলা উঠে নামাজ পড়ে পাকঘরে চলে আসলাম। আমাদের এলাকায় দুপুরবেলা গ্যাস থাকে না, এই জন্য সকাল সকাল সকালের নাস্তা এবং দুপুরের রান্না সেরে ফেলতে হয়। তো আমি আজ সকালের নাস্তা বিভিন্ন আইটেমের ভর্তা করেছিলাম, আর দুপুরের জন্য শাপলা ভাজি আর দুন্দুল তরকারি দিয়ে ইলিশ মাছ দিয়ে পাক করলাম। তো আমি দুন্দুল তরকারিটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব একটা মশলা দেওয়া লাগে না, আমি শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ওর সাথে একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে কষিয়ে রান্না করে নেব। ইলিশ মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আমার ক্যামেরাম্যানরা সব স্কুল কলেজে চলে গেছে সকাল সকাল। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে নাড়ছি, এর জন্য ভিডিও সুন্দর হচ্ছে না, নাড়াচাড়া করতেছে ক্যামেরাটা। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি দুন্দুল তরকারিটা কষানোর পর ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পর পানি বের হয়ে আসছে। আমি এখানে একটু পানি ব্যবহার করিনি। দুন্দুল তরকারিতে পানি দিলে স্বাদটা ভালো লাগে না। দুন্দুল তরকারি থেকে যে পানি বের হয়ে আসছে এই পানিতে আমি রান্না করে নেব। আমি এখানে একটু পানি ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। তোমার দুন্দুল তরকারি রান্না হয়ে গেল, এবার নামিয়ে নেব। আজকে দুপুরে ছিল দুন্দুল তরকারির সাথে শাপলা ভাজি আর পাতলা ডাল, আর সকালের জন্য ভর্তা বানিয়েছিলাম, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, সেই সাথে ডিম ভেজেছিলাম। তো সকালে রান্না শেষ করার পর আমি দুপুরে তো গ্যাস থাকে না, বিকেলে গ্যাস আসার পর আমি মেয়েদের জন্য নাস্তা বানালাম। এখানে আমি ডিম, চিনি, লবণ আর তেল দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছিলাম আটা দিয়ে। সেই ডোটাকে আমি বেলে ফুচকার মতো ছোটো ছোটো করে পিঠা বানিয়ে নিলাম। ফুচকার মতো খুব সুন্দর, প্রত্যেকটা পিঠা খুব সুন্দর ফুলেছে। আমার মেয়েরা বিকেলের নাস্তাটা খুব মজা করে খেলো, পাশের বাসায় আন্টিকেও দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিকেলের নাস্তায় পিঠাটার নাম আমি নিজেও জানি না, নিজেই আইডিয়া থেকে বানিয়ে নিলাম। ডো বানিয়ে একবারে সহজ রেসিপি। একটু চিনি, গুঁড়ো দুধ, লবণ আর তেল, সাথে একটা ডিম দিয়ে আটা মেখে ডো বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তায় বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমার প্রত্যেকটা পিঠা সুন্দর ফুচকার মতো ফুলেছে। তো বন্ধুরা, আজকে এই ছিল, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।